বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুর রহমান মারুফ। উচ্চতর গণিতের অন্তরীকরণ অংশের লিমিট চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো আজকে। গত ক্লাসে আমরা লিমিট নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা লিমিটের যাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করলে সমাধান করা যায় এবং স্কোয়ার রুট সম্বলিত যদি কোনো ফাংশন থাকে তাহলে কনজুগেট দ্বারা লব এবং হরের সমাধান গুণ করে সমাধান করা যায় এমন সমস্যাগুলিগুলো আমরা সমাধান করছি। আজকের ক্লাসে আমরা বিস্তার করা লাগে এরকম সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আজকের পাঠের পরে আপনারা সূচক সম্পর্কে একটু ধারণা পাবেন। সূচক এবং লগ এর সম্পর্ক এবং লগ এবং লগারিদম নিয়ে একটু কথাবার্তা বলবো। স্যার, অয়লার ধ্রুবক এই অমূলত সংখ্যাটার মান কেন 2.718 আসছে এইটা স্যার আপনাদেরকে বুঝাই বলবো। আমরা যদি লগারিদম ফাংশানকে যদি ভিত্তিক করে দিই তাহলে আমরা লন বলি বা ন্যাচারাল লগারিদম বলি। তাইলে আমরা ন্যাচারাল যেহেতু বলছি তার মানে ন্যাচারে কোথায় কোথায় এটার প্রয়োগ আছে এই ব্যাপারে কথাবার্তা বলবো। আমরা এবং লন এর ক্যালকুলাসে প্রয়োগ এবং বাস্তব জীবনে কোথায় প্রয়োগ আছে এই কথাবার্তাগুলো বলবো। আমরা e⁻x এবং ln 1 + x এর বিস্তার শিখব ইনশাল্লাহ, এবং ln এর মান বা e⁻ln x এর মান কত হয় আমরা এই জিনিসগুলো প্রমাণ করব, এবং শেষে এবং ln ব্যবহার করে বিগত বিভিন্ন বোর্ড পরীক্ষা হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক যে সমস্যাগুলো আসছে এগুলো সমাধান করার চেষ্টা করব। সূচক ধরেন স্যার লিখলাম হচ্ছে যে 2 × 2 × 2, তার মানে এটা হচ্ছে স্যার 2 কিউব। স্যার ঠিক একইভাবে লিখতে পারবো 5 × 5 × 5 × 5, আপনি লিখতে পারবেন স্যার 5⁴। তাহলে স্যার যদি এরকম হয় 6 × 6 × 6 × 20 বার যদি না বলে স্যার আমি 6⁻20 লিখি তাহলে কি হবে? অবশ্যই হবে। তাহলে সূচক এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্যার যদি একই সংখ্যা বারবার গুণাকারে থাকে তাহলে এটাকে আপনি বারবার রিপিটেড করা লাগবে না, বরং টু দি পাওয়ার ঘাত আকারে বললেও আপনার হয়ে যাবে। তার মানে হচ্ছে সূচক স্যার অনেক বড় সংখ্যাকে ছোট করে বলা যায়। লগেরও ঠিক বা লগারিদমেরও ঠিক একই কাজ। সেটা হচ্ছে ধরেন স্যার যদি বলি log 2⁻8, তাহলে আপনারা এটাকে সমাধান করলে এরকম বলেন যে log 2⁻2 কিউব। তখন আপনারা এই 3টাকে সামনে নিয়ে আসেন, আপনারা বলেন 3 log 2⁻2। log 2⁻2 এর মান হচ্ছে 1, আপনারা বলেন এটাকে হচ্ছে 3। আসলে আমরা কি বের করছি? আসলে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে যে এই 8 এর পরিবর্তে স্যার এটাও বলতে পারি যে 2কে যদি 3 ঘাতে উন্নীত করেন তাহলে উত্তর হবে হচ্ছে 8। তাহলে 8 একটা অনেক বড় সংখ্যা, স্যার এটাকে অনেক ছোটভাবে লিখতে পারবো 2 কিউব। তার মানে স্যার এই কথা বলতেছি যে লগারিদম আসলে অনেক বড় সংখ্যাকে ছোট করে লিখতে শিখায় আমাদেরকে। আপনি বলবেন যে স্যার এই 2 log 2⁻2 এটাকে স্যার 1 কিভাবে লিখছেন? স্যার তো বললামই 2 এর ঘাত যদি 3 হয় তাহলে 8 হবে, তাহলে নিশ্চয়ই এই 2 এর ঘাত 1 হইলে উত্তর কত হবে? 2 হইতো। এই কারণে আমরা log 10⁻10 কে 1 লিখি, log 2⁻2 কে 1 লিখি, log কেও আমরা 1 লিখব। আপনি বলবেন যে স্যার আমরা সাধারণত log 10 কেন ব্যবহার করি? ধরেন log 10⁻1000। সাধারণত আমরা যে সংখ্যা পদ্ধতি পড়ি এরা সবাই হচ্ছে 10 ঘর ভিত্তিক সংখ্যা পদ্ধতি, একক, দশক, শতক। তার মানে হচ্ছে প্রতিটার থেকে প্রতিটা 10 টাইমস বেড়ে যাচ্ছে। এই কারণে আমরা log 10 বেশি পড়ি। তবে উপরের ক্লাসে গেলে আপনি দেখবেন যে আমরা log টাও বেশি পড়বো, যেটাকে আমরা লন নামেও চিনি। এটাকে স্যার এভাবে লিখতে পারি log 10 এটাকে লিখতে পারবো হচ্ছে 1000কে লিখতে পারবো হচ্ছে 10⁻3। এই 3টাকে যদি স্যার সামনে নিয়ে আসি তাহলে 3 log 10⁻10 এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 3। তাহলে স্যার এই কথাটাই বলতেছি 10কে যদি 3 ঘাতে উন্নীত করেন তাহলে আপনি 1000 পেয়ে যাবেন। তাহলে 1000 একটা বড় সংখ্যা, আমরা এটাকে অনেক ছোটভাবে লিখতে পারবো। তার মানে আপনি বলবেন স্যার তাহলে লগ আর সূচক এর সম্পর্ক কি? লগ আর সূচক হচ্ছে
বিপরীত সম্পর্কে। স্যার আবারও বলতেছি, লগ আর সূচক হচ্ছে বিপরীত সম্পর্কে। এবার স্যার একটা গল্প বলি, একটু মনোযোগী থাকেন। যারা ফিজিক্যাল সায়েন্সে পড়েন তাদের এই জিনিসগুলো বুঝতেই হবে, একদম স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে ইনশাল্লাহ। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান তাদের এই জিনিসগুলোকে ভালো লাগাইতে হবে। ধরেন একটা ব্যাংক অফার করলো যে আপনি যত টাকাই রাখবেন বছরান্তে 1 বছরে আপনাকে আমরা 100% লাভ দিব। তাহলে কোনো গণিতবিদ যদি উনি এরকম একটা অফার যদি অ্যাভেল করে, ধরেন উনি 1 টাকাকে যদি 1 বছর রাখে তাহলে 100% লাভে উনি প্রফিট পাবেন আরও 1 টাকা। তাহলে এই 1 আর এই 1 মোট যোগ করলে উনি পাবেন হচ্ছে 2 টাকা। ধরেন ওই চতুর্গণিতবিদ চিন্তা করলো যে আমি এই 100% লাভে 1 বছর না রেখে যদি 50% লাভে 6 মাস রাখি তাহলে আমার কি হয়। ধরেন উনি ব্যাংকে গিয়ে ম্যানেজার সাহেবকে অফার করলেন যে আমি 1 বছর 100% লাভে রাখবো না, বরং 6 মাস রাখবো, 50% লাভে আপনি আমাকে দেন। সরল বিশ্বাসে ম্যানেজার বললেন ঠিক আছে রাখেন। একটু খেয়াল করেন, তাইলে 1 টাকা স্যার যদি 6 মাস রাখি তাইলে স্যার 1 টাকার 50% লাভ পাচ্ছি হচ্ছে কত স্যার 50 পয়সা। তাইলে স্যারের এখন হইল কত টাকা স্যার 1 টাকা 50 পয়সা। স্যারের কিন্তু আরও 6 মাস বাকি আছে বছর হতে। এইবার উনি বললেন যে আমি এই 1.5 টাকা বাকি 6 মাস আবার এই 50% লাভেই রাখি। ব্যাংকার তো রাজি হয়ে গেলেন, কারণ উনি তো বলছেনই 100% লাভ দিবেন 1 বছরে, উনি তো 50% লাভ নিচ্ছে 6 মাসে, সমস্যা কি। এই 1.5 টাকার 50% হচ্ছে স্যার 0.75, তাইলে বছর শেষে উনি পাবেন 2.25 টাকা। একটু খেয়াল করেন, যেই 1 টাকা 1 বছরে রাখলে হয়তো মাত্র 2 টাকা, সেই 1 টাকা 50% লাভে যদি আপনি 6 মাস রাখেন পাচ্ছেন 1.5 টাকা। সেই 1.5 টাকা আপনি আবার 50% যদি রাখেন তাহলে পাবেন 2.25 টাকা। তাহলে আগে হয়তো 2 টাকা, এখন নিশ্চয়ই আরেকটু বেড়ে গেছে, কত হয়েছে 2.25 হয়ে গেছে। এইবার ওই চতুর্গণিতবিদ আবার ব্যাংকে গিয়ে বলল যে আমি 1 টাকাকে এখন, এটা হচ্ছে সেমি অ্যানুয়াল হিসাবে উনি রাখছেন। এবার উনি কোয়ার্টারে চলে গেলেন, বললেন যে আমি 50% লাভ চাই না, আমি 4 মাস রাখবো, তবে 25% লাভে কি দিবেন? কারণ আপনি অফার দিচ্ছেন 100% 1 বছর, আমি সেটাকে কমাই করে ফেলছি 6 মাসে 50%, এবার আরও কমাই ফেলছি, বলছি হচ্ছে 3 মাসে আমি নিব হচ্ছে 25%। তাইলে উনি 1 টাকা 3 মাসে রাখলেন, তাইলে 1 টাকা যদি উনি 3 মাসে রাখেন তাইলে হবে হচ্ছে 1 টাকা তো আছেই, আরও নতুন করে 1 টাকার 25% 0.25 টাকা আসলো। তাইলে হইলো কত? হইলো 1.25 টাকা। এটা হয়েছে কত? এটা হয়েছে মাত্র 3 মাসে। এইবার উনি এই 1 টাকা 25 পয়সাকে বাকি আরও 3 মাস রাখলেন, তাহলে বাকি আরও 3 মাস যদি রাখেন কত 25%, তাইলে 1 টাকা 25 পয়সাকে স্যার যদি 4 দ্বারা ভাগ করি, ধরেন স্যারের 31 পয়সা আসবে, তাইলে মোট স্যারের যেটা আসতেছে সেটা হচ্ছে স্যার 1 টাকা 56 পয়সা। তাহলে একটু হয়েছে স্যারের 3 মাসে আর একটু হয়েছে আরও 3 মাসে, তাহলে মোট স্যারের কত গেল? স্যারের 6 মাস এখানে শেষ হয়ে গেল। এইবার স্যার এই 1 টাকা 56 পয়সাকে 25% লাভে আবার 3 মাসের জন্য রেখে দিলাম, তাহলে এইটাকে স্যার যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ধরেন আসলো হচ্ছে 40 পয়সা, তাহলে শেষে স্যারের আসে হচ্ছে 1.96। এবার 1.96কে স্যার আবার 25% লাভে 3 মাসের জন্য যদি রাখি, তাহলে এইটার যদি স্যার 4 ভাগ করি, ধরেন প্রায় 0.50 পয়সার মতো আসে, তাহলে আসতেছে হচ্ছে স্যার 6, আর এটা হচ্ছে স্যার 4, আর এটা হচ্ছে স্যার 2। তাহলে দেখেন প্রথম যেটা আসছে সেটা হচ্ছে মাত্র 2 টাকা, এখন এটার চেয়ে একটু বেশি আসছে 2.25 টাকা। স্যার যখন এটা ছিল হচ্ছে 100% লাভে আপনি 1 বছরে রাখছেন, আর এটাকে রাখছেন হচ্ছে স্যার আপনি 50% লাভে 6 মাসের জন্য রাখছেন, আর এইটাকে আপনি রাখছেন 25% লাভে 3 মাসের জন্য স্যার 3 মাসের জন্য, তাইলে 2.25 2.46। তাইলে স্যার আপনি সময় যত কমাই ফেলতেছেন লাভ দেখতেছেন অনেক
বেশি আসতেছে। তাহলে এই কথাটাকে স্যার যদি একটু সরল করে লিখি তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। ধরে নেন স্যার যদি 1 বছরের জন্য রাখি, যদি 1 ইয়ারের জন্য রাখি তাহলে স্যারের আসবে হচ্ছে 2 টাকা। যদি স্যার 6 মান্থের জন্য রাখি তাহলে আপনারা দেখছেন একটু আগে 2.25 আসে। আর যদি স্যার আপনি তারও অর্ধেক করে ফেলেন, 3 মান্থের জন্য রাখেন তাহলে আসবে 2.45। ঠিক একইভাবে যদি আপনি স্যার কমাইতে এটাকে 1 মাস করে স্যার এটাকে ব্যবহার করেন তাহলে আপনাদের লাভ আসবে হচ্ছে স্যার 2.61 করে। যদি আপনি একদিন এভাবে কমাইতে যদি 1 ডে করে এই হিসাবটা করেন তাহলে আপনাদের যে টাকাটা আসবে সেটা হচ্ছে স্যার 2.71। আর যদি স্যার এই 1 বছর 6 মাস 3 মাস 1 মাস 1 দিন করে না করে যদি স্যার সরাসরি আপনি 1 সেকেন্ডে চলে যান, 1 সেকেন্ডে চলে যান তাইলে আপনার যেটা আসবে সেটা হচ্ছে 2.718। তার মানে শুরুর দিকে লাভ যত বাড়ছে শেষের দিকে লাভ স্যার এত বাড়ে না। আসলে এই সংখ্যাটাই হচ্ছে আপনার ই আসলে কিছুই না। আসলে 100% তে কোনো কিছুকে যদি গ্রোথ করেন, ম্যাক্সিমাম প্রফিট করেন, এটাই হচ্ছে 2.718 এর মানটা। আপনি বলবেন যে স্যার এই অয়লার ধ্রুবক প্রকৃতি থেকে আসে, জি আসে। আপনি যেই ধর্মেরই হন, স্রষ্টা আসলে এই পৃথিবীটাকে লেখছেই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশানে। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশানের অধিকাংশ রুটগুলো আসে, সমাধানগুলো আসে হচ্ছে ভিত্তিক। আপনি বলবেন যে স্যার আমাদেরকে উদাহরণ দেন তো এরকম একটা উদাহরণ হচ্ছে যেমন জীবাণু প্রতি সেকেন্ডে জনসংখ্যাকে বাড়াইতে পারে। যখন আপনি জীবাণু চাষ নিয়ে পড়বেন তখন দেখবেন যে আমরা যে মডেলিংগুলো করি ওইখানে সলিউশনগুলার 2.718 রিলেটেড আমাদের অঙ্ক করা লাগবে। আপনি বলুন স্যার একটা উদাহরণ দেন। আরেকটা উদাহরণ হচ্ছে রিক্টার স্কেল হচ্ছে সমাধানগুলো আসে যেগুলো সেগুলো হচ্ছে লগ ভিত্তিক। যদি বলে রিক্টার স্কেলে কোনো জায়গায় কম্পন অনুভূতি হয়েছে 6, আর যদি বলে কোথাও অনুভূতি হচ্ছে 7, তার মানে বুঝবেন যে যেখানে 6 হয়েছে তার চেয়ে 10 গুণ বেশি অনুভূতি হয়েছে যেখানে 7-এ। কারণ আমরা দেখি রিক্টার স্কেলের যে মানগুলো আসে এগুলো সবগুলো লগ 10 বেজে আসে। তার মানে পপুলেশন গ্রোথে, বায়োলজিতে, মেডিকেল সায়েন্সে আসলে এই এর ব্যবহারটা খুব বেশি। আমরা যে জিনিসটা এখন দেখব সেটা হচ্ছে স্যার লগ। আমরা যে ফাংশনটা লিখি এটার ভিত্তি 10 হইতে পারে, এটার ভিত্তি হইতে পারে, এটার ভিত্তি 2 হইতে পারে। যখন হবে সেটাকেই আমরা বলবো হচ্ছে ন্যাচারাল লগারিদম, বা সংক্ষেপে স্যার এটাকে বলবো হচ্ছে লন। স্যার আবারও বলতেছি, এটাই হচ্ছে ন্যাচারাল লগারিদম। তার মানে লন মানেই হচ্ছে লগ বেস। তার মানে কেউ যদি আমাদেরকে শুধু লগ বলে আপনি বুঝবেন যে এখানে হাইড অবস্থায় আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে লগ ভিত্তিক বলে দিবে, অথবা যদি শুধু লন বলে তাহলে আপনি জানেনই যে লন মানেই হচ্ছে লগ ভিত্তিক। নেচারে এটা খুব বেশি ব্যবহার হয় বলে আমরা এটাকে ন্যাচারাল লগারিদম নামে বেশি ডাকি। এইবার আসেন যে আর লন এর প্রয়োগ কোথায়। আর লনের সবচেয়ে প্রয়োগ স্যার তো আগেই বলছি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেগুলো আমাদের গণিতের যে প্রয়োগগুলো আছে হচ্ছে জীববিজ্ঞানে, যে প্রয়োগগুলো আছে হচ্ছে জনসংখ্যা ভিত্তিক যে মিতিতে, আমরা বিভিন্ন থার্মাল প্রবলেমগুলোতে, বিভিন্ন ভ্যাকসিনেশন যে জীবাণু চাষ কালচারগুলোতে আছে ওইগুলোতে দেখবেন যে আমরা যে সমীকরণগুলো দাঁড় করাই ওইখানে দেখবেন যে আমরা যে সমাধানগুলো পাই সেগুলো হচ্ছে স্যার ভিত্তিক, সেগুলো হচ্ছে লন রিলেটেড। তাহলে আমরা লন দিয়ে বড় সংখ্যাগুলোকে ছোট করতে পারি। আমরা বিভিন্ন তীব্রতার মাত্রা বুঝতে, যেমন ভূমিকম্পের ক্ষেত্রে আমরা লগের মাধ্যমে প্রকাশ করি। এবার আসেন হচ্ছে যে স্যার এই যে পেলেন আপনি, এটা স্যার এটার একটা বৈশিষ্ট্য বলেন। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা প্রথম কথা, এবং এইটাকেই অয়লার নাম্বার হিসাবে আমরা বেশি চিনে থাকি। এটাকে ম্যাজিক্যাল নাম্বারও বলা হয় বা ইরেশনাল কনস্ট্যান্টও বলা হয়। এর একটা নির্দিষ্ট মান আছে, এটা হচ্ছে 2.71
8 স্যার। এবার এই ই যেটা, এই ই এর একটা বিস্তার আছে, ই এর বিস্তারটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। ধরেন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্স এর যে বিস্তারটা, এই বিস্তারটা আপনাদের উচ্চতর গণিতে ধারায় ছিল, স্যার একবার লিখে দিচ্ছি। সেটা হচ্ছে স্যার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে অসীম পর্যন্ত চলে যাবে। আপনি যদি এখানে এক্স এর জায়গায় 1 1 1 বসান, তাহলে সেই ই এর মান 2.71 এর মানটাই পেয়ে যাবেন। যারা বিস্তার হচ্ছে প্রকৃতিতে স্বাভাবিক নিয়মে, তাদের অধিকাংশের বিস্তারই আপনি এই ধারা দিয়ে খুব সহজে সমাধান করতে পারবেন। এই ই টু দি পাওয়ার এক্স যেটা, ই টু দি পাওয়ার এক্স সম্পর্কিত আমাদের বিগত সালগুলোতে আসছে। এইরকম একটা যদি অঙ্ক করি স্যারের জন্য সুবিধা হয়। এরকম একটা অঙ্ক যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন হচ্ছে যে বুয়েটে 2008-9 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন দিছে। প্রশ্নটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান নির্ণয় করো। স্যার লিমিটে যে সরাসরি আপনি এক্স এর মান এখানে বসাই দেন, হরে শূন্য চলে আসবে, মান অসংজ্ঞায়িত, আপনি মিলাতে পারবেন না। সেক্ষেত্রে স্যার লিখতেছি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0। একটু আগে স্যার ই টু দি পাওয়ার এক্স এর একটা বিস্তার লিখছি, আপনারা বিস্তারটা মনে আছে। ই টু দি পাওয়ার এক্স এর বিস্তার স্যার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এক্স এর উচ্চঘাত সম্বলিত পদ যারা আছে, আর শেষে আছে হচ্ছে স্যার একটা -1 আর নিচে আছে হচ্ছে এক্স। স্যার এখানকার যে +1 আর এখানকার যে -1, এই দুটোটাকে আপনি কেটে দেন, তাইলে শেষে যেটা থাকে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এক্স এর উচ্চঘাত সম্বলিত পদ। এক্স এর ঘাত আরো বেশি 5 6 এরকম আছে। তাহলে স্যার দেখলাম এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাইলে এই সবগুলা জায়গা থেকে স্যার এক্স গুলাকে কমন নিয়ে নিচ্ছে। পরে তো আরো এক্স ছিল, তাহলে স্যার যদি লিখি তাহলে লিখতে পারবো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0। সবগুলো থেকে স্যার একটা একটা করে এক্স কমন নেন, তাইলে আপনার প্রথমটা হয়ে যায় হচ্ছে 1 প্লাস, পরেরটা হচ্ছে এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা হচ্ছে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা হচ্ছে স্যার 4 ফ্যাক্টোরিয়াল এক্স এর উচ্চঘাত সম্বলিত পদ, নিচে আছে হচ্ছে এক্স। আপনি যদি এই এক্স আর এই এক্স কেটে দেন, তাইলে এই লাইনটা এরকম হয়ে যায় লিমিট এক্স টেন্স টু 0। এটা হয় 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আপনারা নবম দশম শ্রেণীতে দ্বিপদের বিস্তারে পড়ছেন। পরে স্যার বিন্যাস সমাবেশ করতে এই ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলবো। তাহলে এক্স এর মান যদি শূন্যের কাছাকাছি বসায় দেন, তাইলে প্রথম মানটা হচ্ছে স্যার 1, পরেরটা স্যার লবে যদি 0 হয়ে যায় তাহলে 0, স্যার আবার 0, আবার 0, এরকম সবগুলা পদ স্যার 0 হয়ে গেছে। তাহলে শুধুমাত্র কত আছে? শুধুমাত্র আছে হচ্ছে 1। তার মানে হচ্ছে স্যার লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স এর মান যেটা, তার মান হচ্ছে স্যার 1। এরকম অঙ্ক বহু নির্বাচনীতে থাকতে পারে। এবার আসেন আমরা আরেকটা অঙ্ক করি এই সম্পর্কিত, তাহলে আমাদের লিমিট এর বিস্তার এর অঙ্কগুলা আর একটু সহজ লাগবে। ধরেন পরে যে অঙ্কটা আসছে, এই অঙ্কটা স্যার এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালে দেখবেন এই অঙ্কটা আসছে। সে বলতেছে হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই ax এর মান নির্ণয় করতে বলতেছে।
স্যার জানি আপনারা জানেন, তারপরেও স্যার একবার লেখার প্রয়োজন বোধ করি। সেটা হচ্ছে আপনারা, এটা অঙ্কের অংশ না, বোঝানোর জন্য স্যার একটা নোট লিখতেছি। সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে e টু দি পাওয়ার x এর বিস্তার 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 x এর উচ্চঘাত সম্বলিত পদ। এখানে যদি x হয়, এখানে x হবে, এখানে x হবে, এখানে x হবে, এখানে x হবে, এখানে আছে 2x, তাহলে স্যার e টু দি পাওয়ার x এর জায়গায় স্যার লিখতেছি হচ্ছে 2x, তাহলে 1 প্লাস x এর জায়গায় হয়ে গেছে 2x, x এর জায়গায় হয়ে গেছে হচ্ছে 2x, x এর জায়গায় হয়ে গেছে হচ্ছে 2x, x এর জায়গায় হয়ে গেছে হচ্ছে 2x, x এর উচ্চঘাত সম্বলিত পদ। তাহলে স্যার এইটাকে লিখতে পারবো e টু দি পাওয়ার 2x এর বিস্তারটা স্যার 1 প্লাস 2x প্লাস 2 কিউব যদি করেন তাহলে আপনি পাবেন হচ্ছে 4x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 8x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 টু দি পাওয়ার 4, তাহলে পাবেন হচ্ছে 16x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তাহলে স্যার একটু পরে e টু দি পাওয়ার 2x এর পরিবর্তে এই মানটা লিখবো। যদি এরকম কোনো অঙ্ক আসে তাহলে আপনি রাফে বিস্তারটা বের করে নেবেন, তারপর অঙ্ক করবেন। তাহলে স্যার লিখতেছি হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x এর জন্য স্যার লিখে দিচ্ছি স্যার 1 প্লাস 2x প্লাস 4x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 8x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল 16x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, শেষে একটা আছে হচ্ছে স্যার -1, নিচে আছে হচ্ছে স্যার ax। আপনারা এই জিনিসটা জানেন যে ধ্রুব সংখ্যা যারা থাকে সাধারণত বর্ণমালা শুরুর দিকে যারা থাকে তারা সবাই হচ্ছে ধ্রুব সংখ্যা। এরা যদি গুণ আকারে থাকে তাইলে আমরা এদেরকে সামনে নিয়ে আসি। ভাগাকারে থাকা মানে হচ্ছে 1 সে গুণ আকারে থাকা, তাইলে এইটাকে স্যার সামনে নিয়ে আসতেছি। লিমিটে অন্তরীকরণে এবং যোগজীকরণে ধ্রুব সংখ্যাগুলোকে আমরা সামনে নিয়ে আসব। তাইলে স্যার এই +1 আর এই -1কে আপনি স্যার বাদ দিয়ে দেন। তাহলে এখানে আপনি লিখতে পারবেন হচ্ছে লিমিট এই এক্সটাকে স্যার যদি এভাবে লিখি তাহলে স্যারের জায়গা বেঁচে যায়। আর এটাকে লিখবো স্যার 2x প্লাস 4x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 8x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল 16x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x এর উচ্চঘাত সম্বলিত পদ। স্যার দেখলাম যে এই এক্সটা স্যারের জন্য সমস্যা, কারণ এই এক্স এর জন্যই স্যার যদি মান বসাই দিতাম পরে শূন্য চলে আসতো। তাইলে ঠিক আগের মতো একই টেকনিক, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, সবগুলো থেকে আপনি স্যার এক্স কমন নিতে পারবেন। তাহলে স্যার 1/a থাকলো, লিমিট এক্স টেন্ডস টু 0। যদি সব জায়গা থেকে আপনি স্যার এক্স কমন নেন তাহলে এটা হচ্ছে আপনার 2, তারপরটা হচ্ছে 4x বাই 2 ফ্যাক্টোরিয়াল 8x স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল 16x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এই x আর এই x স্যার ইলিমিনেট করে দিলাম, তাহলে আপনার পাবেন হচ্ছে স্যার 1/a লিমিট x টেন্ডস টু 0। এটা হচ্ছে 2 প্লাস 4x বাই 2 ফ্যাক্টোরিয়াল 8x স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল 16x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। শেষে এখন যদি মান বসাই দেন তাহলে x এর মান 0, লবে 0 মানেই হচ্ছে স্যার 0, তার মানে হচ্ছে স্যার 1/a যদি মান বসাই দেন তাহলে এটা হচ্ছে 2 প্লাস এই সংখ্যাটাও 0, এই সংখ্যাটাও 0, আর পরবর্তীতে যারা আছে হচ্ছে x এর উচ্চঘাত সম্বলিত তারা তো অবশ্যই স্যার 0 হয়ে গেছে। তাহলে উত্তর হচ্ছে স্যার 2/a। স্যার আশা করব যে আপনারা ই এর বিস্তার সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এগুলা অবশ্যই করতে পারবেন। এবার আসেন আমরা লন নিয়ে একটু কথাবার্তা বলি।
আমরা আগেই একটা জিনিস শিখছি যে লগ 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 ই ভিত্তিককে আমরা কি বলবো, আমরা লন বলবো। স্যার আবারও বলতেছি, লগ ই ভিত্তিককে আমরা কি বলবো, লন বলবো। তাইলে স্যার আমরা যদি বলি যে লগ ই ভিত্তিক ই, তাইলে আপনি যদি বলেন স্যার লন ই, লগ ই ভিত্তিক ই এর মান হচ্ছে 1, অতএব লন ই এর মান হচ্ছে 1। তাহলে এই জিনিসটা আমাদের আর প্রমাণ করার দরকার নাই যে লন ই এর মান হচ্ছে 1, কারণ এই ই এর ঘাত 1 দিলে তো আপনি ই কে ফেরত পাবেন। তাইলে কেউ যদি বলে লন ই ভিত্তিক ই এর মান কত, আপনি বলবেন 1। কেউ যদি বলে যে লন ই এর মান কত, আপনি বলবেন হচ্ছে 1। এইবার ঠিক বিপরীত ক্রমে স্যার যদি আপনাদেরকে বলি যে ই টু দি পাওয়ার লন এক্স এর মান কত, আপনি বলবেন যে স্যার মান হচ্ছে এক্স আসে আমরা জানি, তারপর আপনি আমাদেরকে স্যার প্রমাণ করে দেন, কারণ আমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে। স্যার জানি না এটার মান কত, স্যার ধরে নিলাম এইটার মান হচ্ছে ওয়াই। তাহলে স্যার যদি কোনোভাবে ওয়াইয়ের মান পেয়ে যায় তাইলে তো স্যার অঙ্ক হয়ে যাবে। স্যার উভয় দিকে যদি লন অপারেট করি তাহলে এটা হচ্ছে লন ওয়াই, আর এটা হচ্ছে স্যার লন ই ভিত্তিক, আর এটা হচ্ছে লন এক্স। তাইলে স্যার আপনি লন ওয়াই লন ই, আমরা জানি হচ্ছে লন মানি হচ্ছে লগ ই ভিত্তিক, এই লন মানি লগ ই ভিত্তিক, আরও আছে হচ্ছে ই, এটা হচ্ছে লন এক্স। তাহলে আপনারা যদি লগ 10/10 এর উপর স্কোয়ার থাকতো তাহলে এই 2টাকে সামনে নিয়ে আসতেন না? ঠিক একইভাবে স্যার এই লন এক্সটাকে সামনে নিয়ে আসতে পারবো। তাহলে স্যার এটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে এটা হলো লন এক্স, আর এটা হচ্ছে স্যার লগ ই ভিত্তিক ই। লগ ই ভিত্তিক ই এর মান হচ্ছে 1। তাইলে স্যার আপনি পাচ্ছেন লন ওয়াই এর মান হচ্ছে শুধুমাত্র লন এক্স, কারণ এটার মান হচ্ছে 1। মনে রাখবেন যদি উভয় দিকে লগারিদমের একই ভিত্তি থাকে তাহলে আপনি ওয়াই ইকুয়াল এক্স লিখতে পারেন, কারণ এদিকেও লগ ই ভিত্তিক এদিকেও লগ ই ভিত্তিক। তাইলে স্যার লিখতে পারবো ওয়াই ইকুয়াল আসলে এক্স। এই একদিন এই ওয়াই সমান সমান তারা ধরছেন, তার মানে হচ্ছে স্যার এই জিনিসটার মানই হচ্ছে আসলে স্যার এক্স। তার মানে স্যার এই কথাটাই বলতেছি যে লন ই এর মান যেরকম 1, নিশ্চয়ই স্যার ই লন এর মান মনে মনে 1 আছে। 1 ইন্টু এক্স এর মানই তো স্যার এক্স, তার মানে হচ্ছে স্যার ই লন এর মানও হচ্ছে স্যার 1। তাহলে আপনি বলবেন যে ই আর লন নিশ্চয়ই বিপরীত, অবশ্যই বিপরীত। তাহলে এই কথাটা বহু নির্বাচনীতে আসতে পারে যে ই এর বিপরীত ফাংশন কি, আপনারা বলবেন লন। আর কেউ যদি বলে যে লন এর বিপরীত ফাংশন কি, আপনারা বলবেন ই। কেউ বলবেন যে স্যার আমরা মানি না, আমাদেরকে একটু আপনি গ্রাফে দেখান যে আসলে গ্রাফ দুইটার কীরকম। আপনি যদি ই টু দি পাওয়ার এক্স এর মান দেখেন তাইলে দেখবেন এটা যদি 1 হয় ই টু দি পাওয়ার এরকম টাইপের একটা গ্রাফ আসবে ই টু দি পাওয়ার এক্স এর, আর লন 1 এর মান হচ্ছে 0, এরকম একটা গ্রাফ পাবেন। এই গ্রাফটা হচ্ছে স্যার লন এক্স এর গ্রাফ। তাইলে ই টু দি পাওয়ার এক্স আর লন এক্স হচ্ছে পরস্পর বিপরীত। যদি আপনি এই দিকে একটা আয়না রাখেন তাইলে এ যদি বস্তু হয় একে বিম্ব দেখবেন, একে বিম্ব দেখলে একে বস্তু দেখবেন, এরা হচ্ছে পরস্পর বিপরীত ফাংশন। এইবার আসেন আমরা লন সম্পর্কিত কিছু অঙ্ক করব, তার আগে আমরা একটা বিস্তার শিখতে চাই, সেটা হচ্ছে লন স্যার 1 প্লাস এক্স এর বিস্তার। এক্ষেত্রে আপনারা বলতে পারেন স্যার আমরা মানি না, আপনি আমাদেরকে বলছেন ই টু দি পাওয়ার এক্স এর বিস্তার আছে, এ টু দি পাওয়ার এক্স এর বিস্তার আছে, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স এর বিস্তার আছে, এরকম অনেকগুলো বিস্তার আছে স্যার, সাইন এক্স এর বিস্তার আছে, কজ এক্স এর বিস্তার। লন কেন 1 প্লাস এক্স এর বিস্তার? যখন স্যারের সময় হবে ব্যবহারিক ক্লাস করাবো তখন আপনাদেরকে দেখাবো যে কেন লন এক্স এর বিস্তার নাই, বরং লন 1 প্লাস এক্স এর বিস্তার আছে। লন 1 প্লাস এক্স এর যে বিস্তারটা সেটা হচ্ছে স্যার এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই
3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 ডট। এরকম একটা সমস্যা আমরা একটু সমাধান করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই প্রশ্নটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 2008-এ যে প্রশ্নটা সে দিছিল, প্রশ্নটা হচ্ছে এরকম। সে বলতেছে হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এটার মান নির্ণয় করো। আপনি যদি সরাসরি মান বসান এক্স এর মান 0, তাহলে হরে কি চলে আসবে? শূন্য চলে আসবে, অসংজ্ঞায়িত মান হবে। সেক্ষেত্রে আসেন আমরা লন 1 প্লাস এক্স এর যে বিস্তারটা জানি, এই বিস্তারটা লিখে ফেললাম। তাহলে স্যার লিখতে পারবো লন এক্স টেন্স টু 0। এই এক্স কে স্যার 1 বাই এক্স আকারে লিখলে স্যারের জন্য সুবিধা হয়। আর এইটাকে স্যার লিখতে পারবো হচ্ছে এক্স বিস্তার অনুসারে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 এক্স এর উচ্চঘাত সম্বলিত পদ। ঠিক আগেরটার মতো আপনি এখান থেকে এক্স, এখান থেকে এক্স, এখান থেকে এক্স, সব জায়গা থেকে স্যার এক্স কমন নিয়ে নেন। তাহলে আপনি লিখতে পারবেন হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স। আর এই জায়গাগুলো থেকে আপনি এক্স যদি কমন নেন, তাহলে এটা হচ্ছে স্যার 1 মাইনাস এটা এক্স বাই 2, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 3, এটা হচ্ছে এক্স কিউব বাই 4 প্লাস ডট 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 এক্স এর উচ্চঘাত সম্বলিত পদ। এই বিস্তারগুলো আপনারা মেমোরাইজ করে ফেলবেন, মূল্যায়ন অন্তরীকরণে এটা ব্যবহার হবে। স্যার এই দুই জায়গা থেকে আপনি এক্স এক্স কেটে দিতে পারবেন। তাহলে স্যারের থাকে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এখানে থাকে হচ্ছে 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 এক্স কিউব বাই 4 প্লাস ডট 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 ডট। আপনি যদি মান বসান তাহলে প্রথম মানটা হচ্ছে স্যার 1, পরেরটা 0, তারপরেরটাও 0, তারপরের সবগুলা স্যার 0, তাহলে উত্তর হচ্ছে 1। তাহলে আমরা দেখতেছি কিছু কিছু সমস্যা আমরা বিস্তারের মাধ্যমে লিমিটের সমাধান করতে পারি। এইবার স্যার আরেকটা অঙ্ক একটু করতে চাই। এই অঙ্কটা আপনারা পাবেন হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এ পাবেন। সে প্রশ্ন যেটা বলছে সেটা বলতেছে হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x টু দি পাওয়ার 3 বাই এক্স এর উত্তর ই টু দি পাওয়ার 12 দেখাইতে। স্যার আগে বলে রাখছি যে লিমিট হচ্ছে অন্তরীকরণের ভিত্তি। আমরা অন্তরীকরণ করলে চলককে বিভিন্নভাবে লিখতে পারবো, যেমন এ টু দি পাওয়ার এক্স চলক স্যার সূচক আকারে বসছে, যেমন 2 টু দি পাওয়ার এক্স, যেমন স্যার 10 টু দি পাওয়ার এক্স। এক্স টু দি পাওয়ার এন আকারেও মাঝে মাঝে পাবো, চলক ভিত্তি আকারে থাকবে, যেমন এক্স টু দি পাওয়ার 10 স্যার এক্স টু দি পাওয়ার -100। আরেকটা হবে এক্স টু দি পাওয়ার এক্স ভিত্তি, এখানে সূচকে ছিল চলক, এখানে ভিত্তিতে চলক, এখানে সূচক ভিত্তি দুই জায়গাতে চলক। এটার সূত্র আছে, এটার সূত্র আছে, এটার কোনো সূত্র নাই। তার মানে যদি দেখেন যে ভিত্তিতেও চলক আছে, সূচকেও চলক আছে, তাহলে মনে রাখবেন অবশ্যই আমরা নতুন একটা চলক ইন্ট্রোডিউস করে লন নিব। স্যার শেষবার বলতেছি, স্যার যদি ভিত্তিতে চলক থাকে সূত্র আছে সরাসরি, সূচকে চলক আছে সরাসরি সূত্র আছে। স্যার যদি ভিত্তি সূচক দুই জায়গাতে চলক থাকে, এক্স থাকে, এক্সের ফাংশন থাকে, তাহলে অবশ্যই নতুন একটা চলক ইন্ট্রোডিউস করে উভয় পাশে লন অপারেট করতে হবে। লনের ক্যালকুলাসে প্রয়োগ হচ্ছে এই জায়গায়। আপনি অন্তরীকরণ করার ক্ষেত্রে যদি এই ফরম্যাটে থাকে এফ অফ এক্স টু দি পাওয়ার এফ অফ এক্স, যদি সে ভিত্তিতেও একটা ফাংশন এবং যদি সূচকেও অন্য একটা ফাংশন আকারে থাকে, তাহলে আমরা লন নিয়ে সমাধান করতে পারি। এখানে এই সমস্যাটা 1 + 4x, এটা একটা এক্সের ফাংশন, উপরে 3 টু দি পাওয়ার x, এটাও একটা এক্সের ফাংশন। অতএব স্যার এটা এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স আকারে আছে। আপনি আমাদেরকে এইটার সমাধানটা একটু করাই দেন। স্যার একটু আগে বললাম যে আমরা এইটাকে মনে মনে নতুন একটা চলক ধরবো, তাহলে এখানে যেহেতু এক্স আছে ধরি স্যার যে লেফট ওয়াই সমান সমান স্যার ধরে নিলাম হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস
4x টু দি পাওয়ার 3/x। এইবার স্যার উভয় দিকে লন অপারেট করব, লনের প্রয়োগটা হচ্ছে এই জায়গায়। তাইলে আপনি বলবেন যে লন y ইকুয়াল, স্যার লিখতে পারবো হচ্ছে যে লিমিট x টেন্স টু 0 লন 1 প্লাস 4x টু দি পাওয়ার 3/x। আমরা জানি হচ্ছে লন মানেই হচ্ছে স্যার লগ ই ভিত্তিক, তাইলে লগ ই ভিত্তিক 1 প্লাস 4x টু দি পাওয়ার 3/x। তাইলে স্যার যদি আপনি লগ 10 ভিত্তিক 10 স্কোয়ার, তাহলে এই 2টাকে সামনে যদি নিয়ে আসতে পারতেন, তাহলে এখন নিশ্চয়ই 3/x কে সামনে নিয়ে আসতে পারবেন। তাইলে স্যার এই 3/x কে সামনে নিয়ে আসতেছি, তাইলে স্যার লিখলাম হচ্ছে লিমিট x টেন্স টু 0, সামনে চলে আসলো 3/x, আর এখানে থাকলো হচ্ছে লন 1 প্লাস 4x। আমরা একটু আগে লন x এর একটা বিস্তার করছি, আপনাদের যদি মনে থাকে ভালো, না হলে স্যার আবার লিখতেছি। সেটা হচ্ছে লন 1 প্লাস x এর যে বিস্তারটা ছিল সেটা হচ্ছে x মাইনাস x স্কোয়ার বাই 2 x কিউব বাই 3 x টু দি পাওয়ার 4/4 প্লাস ডট 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 x এর উচ্চঘাত সম্বলিত পদ। তাইলে এখানে x হইলে এখানে x x x, এখানে যদি 4x হয় তাহলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে স্যার লিখতেছি হচ্ছে লিমিট x টেন্স টু 0 3/x থাকলো। তাহলে x এর জায়গায় স্যার এখন আপনি লেখেন হচ্ছে স্যার x এর জায়গায় 4x, x এর জায়গায় 4x, x এর জায়গায় আপনি লেখেন হচ্ছে 4x, x এর জায়গায় আপনি লেখেন হচ্ছে 4x প্লাস x এর উচ্চঘাত সম্বলিত পদ। তাহলে এদেরকে স্যার যদি একটু ছোট করে লিখি, তাহলে এইদিকে আছে হচ্ছে স্যার লন y, আর এদিকে আছে হচ্ছে লিমিট x টেন্স টু 0, আছে হচ্ছে 3/x। স্যার একটু সরল করে লিখতেছি, এটা হচ্ছে স্যার 4x, এটা হচ্ছে 16x স্কোয়ার বাই 2, আর এটাকে আপনি লিখতে পারবেন হচ্ছে 64x কিউব বাই 3 মাইনাস ডট ডট ডট, আর লেখার দরকার নাই। এইবার স্যার এই এক্সটাই আমার সমস্যা, কারণ এই এক্স এর জন্য স্যার আমি মান বসাইতে পারতেছিলাম না, কারণ এখানে যদি আপনি মান বসান তাহলে দেখবেন যে আপনার এটা হচ্ছে কত 1, আর কারণ এটা 0 হয়ে গেছে, 3 নিচে 0 মানে হচ্ছে স্যার অসংজ্ঞায়িত, 1 টু দি পাওয়ার অসংজ্ঞায়িত জানি না, কারণ আপনারা জানেন 1 টু দি পাওয়ার ইনফিনিটি মান হচ্ছে অসংজ্ঞায়িত, অতএব এটার মান কী হবে আমি জানি না স্যার। এবার আসেন স্যার সব জায়গা থেকে x x x গুলা স্যার কমন নিয়ে নিচ্ছে, তাহলে আপনি এইদিকে পাচ্ছেন হচ্ছে লন y ইকুয়াল, এইদিকে পাচ্ছেন হচ্ছে লিমিট x টেন্স টু 0 3/x, আরেকটা স্যার x কমন নিয়ে দিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে স্যার 4, এটা হচ্ছে স্যার 16x বাই 2, আর এটা হচ্ছে 32x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর বাকি তো আরও x এর উচ্চঘাত সম্বলিত পদ আছেই আছে। তাহলে স্যার যেটা পাবো সেটা হচ্ছে সরি এটা হচ্ছে 64। স্যার এই উপরে এবং নিচে দুই জায়গাতে x এক্সটাকে কেটে ফেলতে পারবো, যদি কেটে ফেলি তাহলে স্যার এইদিকে পাচ্ছি হচ্ছে যে লন y, আর এদিকে লিমিট x টেন্স টু 0, এখানে আছে শুধুমাত্র 3, আর আছে হচ্ছে স্যার 4, আছে হচ্ছে 16x বাই 2 প্লাস 64x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। স্যার উপরে কিছু মানটাকে একটু মুছলাম, স্যার উপরে চলে গেলাম, উপরে চলে গেলে এই পাশে আছে হচ্ছে যে লন y ইকুয়াল, এই পাশে যাতে মান বসাই দেন তাহলে বাইরে আছে হচ্ছে 3 ব্র্যাকেটের ভিতরে প্রথম আছে 4, আর উপরে শূন্য মানেই হচ্ছে স্যার বাকি সবগুলা স্যার শূন্য হয়ে গেছে, আর x এর উচ্চঘাত সম্বলিত যারা তারা তো আরো শূন্য হবেই স্যার। তাইলে স্যার লন y ইকুয়াল 3 4 12। স্যার এই কথাটা গ্রাফ দিয়েও দেখাইছি যে লন এর বিপরীত ফাংশন ই এর বিপরীত ফাংশন হচ্ছে লন। স্যার মূল যেই মানটা ছিল ওইটার মানকে মনে মনে y ধরছি, তাইলে স্যার লনকে আপনি যদি ইলিমিনেট করতে চান উভয় দিকে ই নেন, ই সূচকীয় ফাংশন, অতএব এই অংশটা উঠে যাবে হচ্ছে লন y, আর এদিকে হচ্ছে 12। স্যার আপনাদেরকে এতক্ষণ প্রমাণ করে দেখাইছি যে স্যার লন ই
অথবা ই টু দি পাওয়ার লন দুজনের মান হচ্ছে 1, তাইলে ই আর লনের মান হচ্ছে 1, 1 ইন্টু ওয়াই যে কথা ওয়াই একই কথা ই টু দি পাওয়ার 12। তাইলে যদি আপনারা খেয়াল করেন তাইলে দেখবেন যে আজকে যে সমস্যা যেটা ছিল সেটাকে স্যার ওয়াই ধরছিলাম, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x 3 টু দি পাওয়ার এক্স। দেখবেন যে এই মানটাকে স্যার মনে মনে কি ধরছিলাম, ওয়াই ধরছিলাম। এই ওয়াইড মান স্যারের কি আসছে, ওয়াইড মান স্যারের ই টু দি পাওয়ার 12 আসছে। অতএব এই টোটাল লিমিট x টেন্স টু 0 1 প্লাস 4x টু দি পাওয়ার 3/x এর উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার 12। আপনাদের কিছু বাড়ির কাজ স্যার দিলাম আজকের যে লেকচারটা, এই লেকচারটার কমেন্টে গিয়ে আপনারা এই বাড়ির কাজগুলো ছবি আকারে পোস্ট করবেন। আমাদের প্রথম যে বাড়ির কাজটা আপনাদের জন্য থাকবে, আপনারা অবশ্যই জমা দিবেন স্যারকে। প্রশ্নটা হচ্ছে এই রকম, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স এর উত্তর আপনি 2, এটা স্যারকে প্রমাণ করে দিবেন। আর আরেকটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা করার চেষ্টা করবেন লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এর যে মানটা আছে এই মানটা আপনি 1 করবেন। শিক্ষার্থীরা আজকের ক্লাসে এইটা স্যার এরকম একটাই করে দিছি প্রায়, তারপরও স্যার চাই ঠিক হুবহু এরকম একটা আপনি আবার করে জমা দেন। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা মূলত বিস্তারের মাধ্যমে যে লিমিটের সমস্যাগুলো সমাধান করা যায় আমরা দেখছি হচ্ছে যে আসলে প্রকৃতিতে কতভাবে আসলে লন তথা লগারিদম ই ভিত্তিক জড়িত আছে। আমরা দেখছি যে আসলে যে জীববিজ্ঞানে বিশেষ করে জীবাণু চাষের ক্ষেত্রে পপুলেশন গ্রোথের ক্ষেত্রে আমরা দেখছি যে ই এর ব্যবহার আছে, অয়লার ধ্রুবকের ব্যবহার আছে এবং কীভাবে অয়লার ধ্রুবক আসে আমরা শিখছি। আপনার সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।